হযরতে মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের নিচে বসে রইলেন। তো পেটে খিদা লাগছে, কি করবেন? আল্লাহ তাআলা জানাই দিলেন, মারিয়াম খেজুর গাছে নাড়া দাও। মরিয়ম বললেন, আল্লাহ আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন? এলাকার লোকেরা আমাকে অপবাদ দিয়া বাড়ি থেকে বের করে দিল। এই সময়ে মানুষের কত প্রয়োজন। স্বামী যদি বাহিরে থাকে, স্বামীকে কাছে পাইতে চায়, অভিভাবকরে কাছে পাইতে চায়, কিন্তু এই সময়ে এলাকার লোকেরা আমাকে তিরস্কার করে বিভিন্ন ধরনের অপবাদ দিয়া বের করে দিল। আর এখন আমি এমন একটা স্থানে আসছি, নাই মানুষ, নাই কোনো জনবসতি, নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো যোগাযোগের ব্যবস্থা, কিন্তু এই মুহূর্তে আমার খাবারের প্রয়োজন। আমাকে তুমি বলতেছো যে খেজুর গাছে নাড়া দেওয়ার জন্য। খেজুর গাছে খেজুর থাকবে দূরের কথা, খেজুর গাছে তো একটা পাতাও নাই। আল্লাহ তাআলা বললেন, মারিয়াম আমি তোমার সাথে মজাক করতেছি না, খেজুর গাছে তুমি নাড়া দাও, দেখো আমার কুদরত কিভাবে প্রকাশ পায়। হযরতে মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন নাড়া দিলেন, সাথে সাথে খেজুর গাছের পাতা গজাইয়া খেজুর ধরে খেজুর পেকে উনার সামনে পড়তে লাগলো। হযরতে মারিয়াম খেজুরগুলা টুকাইয়া খেজুরগুলা তিনি সংগ্রহ করে তিনি ভক্ষণ করতে লাগলেন। এই খেজুর তিনি প্রতিদিনের খাবার, খেজুর খাইতে লাগলেন। এই দিক দিয়া বাচ্চা তার পুষ্ট হইতেছে, বাচ্চা প্রসব হবে। এক পর্যায়ে বাচ্চা প্রসব করলেন। বাচ্চা প্রসব যখন হয়েছে, আল্লাহ তাআলার আদেশ, মারিয়াম যাও তোমার আগের বাসস্থানে, যেখানে তুমি ছিলা ওই জায়গায় চলিয়া যাও। হযরতে মারিয়াম বলেন, আল্লাহ পেটে বাচ্চা থাকা অবস্থায় এলাকার লোকেরা আমাকে থাকতে দেয় নাই। এখন আমি এই বাচ্চা নিয়ে যখন তাদের সামনে যাইব, তখন তো লোকেরা আমাকে আরো গালাগালি করবে, তিরস্কার দিবে, তিরস্কার করবে যে এই বাচ্চা পেলে কোথায়। আল্লাহ তাআলা বললেন, মারিয়াম আমি তোমাকে দুইটা ট্রিক শিখাইয়া দিলাম। এক নম্বরে হইল, যখন লোকেরা জিজ্ঞাসা করবে এই বাচ্চাটি কার, তখন তুমি মুখে আঙ্গুল দিয়া ইশারা করবা যে আমি রোজা রেখেছি। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মানত করেছি আমার রবের জন্য আমি রোজা রাখব। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরার এক সূরা, সূরায়ে আলে ইমরান, সূরায়ে আলে ইমরানের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে নির্ধারিত একটি সাবজেক্টের উপর কোরআন ও সুন্নাহ এর ভিত্তিতে সহি লাইনে সহি তরিকায় আমার আলোচনাটুকু রাখতে চাই। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ পাক যেন আমার জবান থেকে উপকারী কিছু কথা বের করে দেন। আপনাদেরকেও আমলের নিয়তে ধৈর্যের পরিচয় ইখলাসের সহিত কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, বিকাল থেকেই হযরত বুজুর্গ উলামায়ে কেরামরা মূল্যবান নসিহত করে আসছিলেন। মাহফিলের এই পর্যায়ে আমাকে আদেশ করা হয়েছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আপনারা যারা আসছেন বসছেন, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এই জন্যই এখানে আসতে পেরেছি, ঠিক না বেটি? সুস্থতা দিয়ে কত বড় এক নিয়ামত। যিনি অসুস্থ তিনি একমাত্র বুঝতে পারেন সুস্থতাতে কত বড় নিয়ামত। হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর এক জলিলুল কদর পয়গম্বর ছিলেন মূসা, ওনাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। তো তিনি একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যদি বান্দা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম,
তাহলে আপনি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলেন এটা তো সম্ভব না, তবে যদি ধরে নেই আমি যদি বান্দা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতে, তাহলে আমি তোমার কাছে চাইতাম সর্বপ্রথম যেই জিনিসটা, সেটা হচ্ছে সুস্থতার নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে সুস্থতা এত বড় এক নিয়ামত, যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ হচ্ছে আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে। ঘরে বসে না থেকে মাহফিলে আসে, ঘরে বসে শোনা যায়, তবে মাহফিলে এসে শুনলে পরে কয়েকটা লাভ। একটা হলো দ্বীনি ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আরেকটা হলো 70,000 ফেরেশতারা আমার আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু রাজিন, হযরত আবু রাজিনকে বলেন, হে আবু রাজিন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে দামি কোন জিনিস, সবচেয়ে মূল্যবান কোন জিনিস আমি কি তোমাকে বলে দেব? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবীজি বললেন, যখনই তুমি অবসর সময় পাও, সুযোগ পাও, তখন তোমার এই জিহ্বাটা, দুই চোয়ালের মধ্যখানে যেই জিনিস জিহ্বা, এটা দ্বারা জিকির করবা, আল্লাহর নাম স্মরণ করবা। আর সাংসারিক কাজকর্ম শেষ করার পর যদি সময় পাও, অবসর সময় তোমার আসে, তখন তুমি তোমার দ্বীনি ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে বের হইবা। আল্লাহর নবীজি বলেন, হাল শাউরতা আন্নার রাজুলা ইযা খারাজা মিন বাইতিহি যাইরান আখাহ শাইয়াহু 70,000 মালাক কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি ফায়াকুলুনা রাব্বানা ইন্নাকা ওয়াসালা ফিকা ফাসিল। আল্লাহর নবীজি বলেন, হে আবু রাজিন, হাল শাউরতা, তোমার কি জানা আছে, আন্নার রাজুলা ইযা খারাজা মিন বাইতিহি, যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে এই উদ্দেশ্যে বের হয়, যাইরান আখাহ, তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, শাইয়াহু আয়ানাহু 70,000 মালাক, 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি, তারা প্রত্যেকেই তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন আর আল্লাহর কাছে আবদার জানায়, ফায়াকুলুনা রাব্বানা ইন্নাকা ওয়াসালা ফিকা ফাসিলুহু। মালিক, আপনার এই বান্দা আপনার রহমত পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসছে, আপনি আপনার রহমতের কুলে আপনার বান্দাকে উঠাইয়া নেন। তাহলে মাহফিলে আসলে বসলে এই ফজিলত পাওয়া যাবে, ঘরে বসে শুনলে এই ফজিলতটা অন্তত পক্ষে পাওয়া যাবে না। এজন্য মাহফিলে যারা আসছি বসছি, 70,000 ফেরেশতা, নবীজির হাদিস সাদিকুল মাসদুক, জীবনেও যার কোনো মিথ্যা নাই, কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। উনি বলেছেন, যিনি দ্বীনি ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য কোনো জায়গায় একত্র হবে, এক জায়গায় জমা হবে, 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। এজন্য আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমি যেই বিষয়টা আজকে আলোচনা করব, একজন মহিয়াসী নারী, একজন ভাগ্যবতী নারী, নাম হলো হযরতে মারিয়াম, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা। হযরতে মারিয়ামের বাবা ছিলেন হযরতে ইমরান, তিনিও ছিলেন নবী। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী এমন এক বয়সে পৌঁছিয়া গেছেন যেই বয়সে সন্তান হওয়ার কথা নয়।
হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন। إذ قالت امرأة إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। ইমরান আলাইহিস সালামের স্ত্রী দোয়া করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা, আয় আল্লাহ আমি আপনার জন্য মানত করলাম। কি মানত করলাম? মাফি বাতনি, আমার পেটে যা আছে। অর্থাৎ আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন, এই সন্তান দান করলে পরে আমি একে স্বাধীনভাবে মুক্ত করে দিব। বর্তমানে ফিলিস্তিনে যেই মসজিদ আছে বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিসের খেদমত করবে, সেবা করবে, মসজিদের খেদমতের জন্য আমি তাকে মুক্ত করে দিব। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী এই মানতটা করলেন। এখানে বুঝার বিষয়, মানত আল্লাহর জন্য একমাত্র করতে হবে। গায়রুল্লাহর নামে মান্নত করলে সেই মানত জায়েজ হবে না, বৈধ হবে না। গায়রুল্লাহর নামে মানত করলে পরে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যই হবে না। মানব একমাত্র কার নামে? আল্লাহর নামে। মানত করলে পরে সওয়াব হয়, একটা সওয়াব হয়। এই সওয়াবটা আপনি আপনার পীরের নামে, আপনার বাবার নামে, যেই কেহর নামে আপনি দিয়া দেন। তবে মানব একমাত্র কার নামে? আল্লাহর নামে। এখান থেকে আমরা একটা শিখলাম, হযরত মারইয়ামের আম্মা ইমরানের স্ত্রী মানত করলেন আল্লাহর জন্য। বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আমার রব আমাকে একটা সন্তান দান করেন, এই সন্তানটা আমি আপনার জন্য মানত করলাম। আপনার ঘর মসজিদের সেবা করবে, মসজিদের খেদমত করবে। এখান থেকে আরেকটা জিনিস বের হয়, কোনো ব্যক্তি যদি সন্তানকে এই উদ্দেশ্যে মানত করে, আল্লাহ আমাকে যদি আপনি একটা সন্তান দান করেন, কোনো মা যদি সন্তান করবে থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার পেটে কি সন্তান আছে আমি জানি না, আপনি জানেন, তবে এই সন্তানটা যদি প্রসব হয় তাহলে কোরআনের খাদেম বানাইব, কোরআনের হাফেজ বানাইব, আলেম বানাইব, তাহলে ওই সন্তানটা ভাগ্যবান হবে। এজন্য মারইয়ামের আম্মা মানত করলেন আল্লাহর নামে, আর বললেন, আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য আমি তাকে স্বাধীন করে দিব, মুক্ত করে দিব। হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন মায়ের পেটে আসলেন, ইমরানের স্ত্রীর পেটে আসলেন, হযরতে মারইয়াম যখন প্রসব হলেন, ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন বাচ্চা প্রসব করলেন, বাচ্চা প্রসব করার পর দেখা যায় এটা তো ছেলে সন্তান না, এটা মেয়ে সন্তান। মারইয়ামের আম্মা বলেন, আল্লাহ আমি তো মানত করেছিলাম আমার এই সন্তানটাকে আপনার ঘরের জন্য আমি খাদেম হিসাবে নিযুক্ত করব, এখন দেখি ছেলে না এটা মেয়ে, এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক পুরুষও তার মতন নয়, তুমি জানো না, এটা মেয়ে কন্যা সন্তান হইতে পারে, তবে এই কন্যা সন্তান অন্যান্য কন্যা সন্তানের মতন নয়, এটা জগৎ বিখ্যাত একজন নারী হিসাবে পরিচিতি লাভ করবে, এটা অন্য কন্যা সন্তানের মতন নয়। হযরতে মারইয়াম আলাইহিস সালামের বাবা ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর শিশু বাচ্চার লালন পালন কে করবে, কে ভরণ পোষণ করবে, অভিভাবক কে হবে, এই নিয়ে বিভিন্ন জন আসলো। কারণ এটা যেই সেই বাচ্চা নয়, আল্লাহ তাআলা তার নাম রাখলেন মারইয়াম।
এবং এই বাচ্চার ভরণ পোষণ যে করবে সেও হবে ভাগ্যবান, ইতিহাসের পাতায় তার নামটা আজীবন লেখা থাকবে। এজন্য অনেক মানুষ এসে বীর জমাইল যে এই ভাগ্যবান কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব আমি নিতে চাই, আমাকে দেন। অনেক মানুষ একত্রিত হয়ে গেল, কে মরিয়মের অভিভাবক হবে। ওই দিক দিয়া আল্লাহ তাআলার ওই সময় ইমরানের বায়রা হযরতে জাকারিয়া পয়গম্বর, তিনি বলেন আমি তো বেশি হকদার, কারণ মরিয়মের আফন খালু হইলাম আমি, আমার বায়রা মারা গেছে, ইন্তেকাল করেছে, জীবিত আছি এখন আমি তার ভরণ পোষণ করব। জাকারিয়া আলাইহিস সালাম যখন এই কথা বললেন, অনেক লোকেরাও আসলো। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন এখন কাকে দায়িত্বটা দেওয়া যায়? দায়িত্বটা দেওয়ার উপরই তো অন্য মানুষের মনটা বেদার হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন এই ক্ষেত্রে তোমরা লটারি দাও, লটারি দাও, লটারির মধ্যে যার নামটা আসবে সেই হবে মরিয়মের অভিভাবক। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় লটারির কথা কোরআনেও আছে। কোন লটারি? 1 লক্ষ মানুষ 10 টাকা করে টিকিট কাটল, তাহলে কত হইল? 10 লক্ষ। 10 লক্ষ থেকে মাত্র পাইল 40,000 অথবা 60,000 টাকার দামের একটা পণ্য, একটা হুন্ডাই, অথবা 1 লক্ষ টাকায়। বাকি 9 লক্ষ টাকা কোম্পানি পেয়ে গেল। এই ধরনের লটারি জায়েজ নয়। একজনকে লাভবান করে দিয়ে বাকি সবার হক নষ্ট করা, এটা বৈধ নয়। বৈধ কোনটা? যে একজনকে প্রাধান্য দেওয়ার পরে বাকি অন্য কাহারও হক নষ্ট হবে না, বৈধ ক্ষেত্রে লটারি দিবা। ঘরের ফ্যামিলিতে আপনি সবার জন্য খাবার পাকাইছেন, কে আগে খাবে? আগে খাইলেও খাবে, পরে খাইলেও খাবে, কে আগে খাবে? এই ক্ষেত্রে লটারি, এটা বৈধ। আরবের মুশরিকরাও কিন্তু লটারি দিত। 10 জনে মিলে একটা উট ক্রয় করত, 10 জনের সমান ভাগে টাকা দিত। টাকা দেওয়ার পর একটা উট ক্রয় করত। উট ক্রয় করার পর 7টা ভাগ করত। 1 ভাগে রাখত 3 ভাগ, আর 1 ভাগে 2 ভাগ, আর 1 ভাগে 1 ভাগ করে বাকিটা 7 জনে ভাগাভাগি করে নিয়ে যাইত। বাকি 3 জনে আঙ্গুল মুখে দিয়া চলিয়া যাইত। টাকা দিছে সমান, কিন্তু ভাগ করার সময় 3 জনে পাইত না। এই ধরনের লটারি জায়েজ নয়, কাহারো হক নষ্ট করা। তাহলে আল্লাহ তাআলা যেই লটারির কথা বলেছেন, মরিয়মের অভিভাবক সবাই হইতে রাজি। যদি কেহ অভিভাবকের দায়িত্ব না নেয় তারপরও কিন্তু গুনাহ হবে না। আগ্রহের সহিত সবাই আসলো, যেটা এটা যে কোনো ধরনের কন্যা নয়, এটা যেই ধরনের যে কোনো ধরনের একটা মহিলা নয়, এর লালন পালনের দায়িত্ব যদি আমি নিতে পারি আমিও ভাগ্যবান হব, ইতিহাসের পাতায় আমার নামটা লেখা থাকবে। এই জন্যই অনেক মানুষ বীর জমাইল, কে হবে, কে হবে তার অভিভাবক। আল্লাহ তাআলা বললেন এইভাবে হবে না, লটারি দাও। লটারি দেওয়ার সিস্টেমটা কি? আল্লাহ তাআলা জাকারিয়াকে জানাইয়া দিলেন, হে জাকারিয়া, যারা যারা অভিভাবক হবে প্রত্যেকের নাম এন্ট্রি করো, তার বাবার নাম এন্ট্রি করো। প্রত্যেকের হাতে এক একটা পিতলের কলম ধরাইয়া দাও, বাড়ি কলম। নদীর পাড়ে দাও, নদীর তীরে গিয়া, এমন নদী যেই নদীর মধ্যে পানির স্রোত আছে, যেই পানিটা চলমান, প্রত্যেকেই মরিয়মের অভিভাবক হওয়ার জন্য কলমটা নদীর মধ্যে ছাড়বে। নদীর মধ্যে ছাড়ার পর যেই কলমটা ভেসে থাকবে, স্রোতের পানিতে ভেসে যাবে না, সেই হবে মরিয়মের অভিভাবক। প্রত্যেকেই নদীর তীরে গেলেন। নদীর তীরে যাওয়ার পর মরিয়মের অভিভাবক হওয়ার জন্য পিতলের কলম নদীর মধ্যে ছেড়ে দিলেন। প্রত্যেকের কলম কিন্তু পানির স্রোতে ভেসে গেল। হযরতে জাকারিয়া, ইমরান আলাইহিস সালামের বায়রা, মরিয়মের আপন খালু, ইনিও কিন্তু কলম ছাড়লেন। তাহার কলমটা স্রোতে ভাসায় নেয় নাই, কলমটা পানির নিচেও যায় নাই, বরং কলমটা অনর হইয়া মজবুত হইয়া কলমটা পানির উপর দাঁড়াইয়া রইল।
আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন, ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ তাআলা অভিভাবকের দায়িত্ব দিলেন জাকারিয়াকে। মরিয়মের অভিভাবক হলেন হযরত জাকারিয়া। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে লালন পালন করবেন। মা মানত করেছেন সন্তানকে বাইতুল মাকদিসে দিয়া দিব। যেহেতু মানত করছেন, এই জন্য মরিয়মকে বাইতুল মাকদিসের জন্য অর্পণ করে দিলেন, জাকারিয়া আলাইহিস সালামের কাছে দিয়া দিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে অর্পণ করার পর তিনার তত্ত্বাবধানে নিয়া বাইতুল মাকদিসের পাশে একটা ঘর নির্মাণ করলেন, একটা কামরা বাড়াইলেন মরিয়ম থাকার জন্য। এদিক দিয়া জাকারিয়া তো নবী, আল্লাহর পয়গম্বর, মরিয়মকে কামরার ভিতরে ঢুকাইয়া বাহিরে দিয়া তালাবদ্ধ করে তিনি দিনের দাওয়াতের কাজে চলিয়া যাইতেন। হযরতে জাকারিয়া একদিনের ঘটনা, মরিয়মকে রুমে আটকানোর পর তালাবদ্ধ করে অনেক দূরে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আস্তে আস্তে 3 দিন সময় হইয়া যায়। কে উনাকে খাবার দিবে, খাবার পৌঁছাইবে? আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি খাবার মরিয়মের জন্য পাঠাইয়া দিলেন। হযরতে মরিয়ম বদ্ধ করে কেহই নাই, একমাত্র জাকারিয়া পয়গম্বর ব্যতীত কেহ আসার অনুমতি নাই। জাকারিয়া আলাইহিস সালাম যা দিবেন তাই তিনি বক্ষণ করবেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন রুমে প্রবেশ করলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন রুমের ভিতরে ঢুকলেন, রুমের ভিতরে ঢুকার পর দেখলেন মরিয়মের সামনে এত সুস্বাদু খাবার, এত সুস্বাদু ফলমূল, আনসিজনালি ফল তার সামনে উপস্থিত। হযরতে জাকারিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, মারিয়াম, এই খাবার তোমার কাছে কিভাবে আসলো? আমি তো রুমটা তালাবদ্ধ করে কামরা তালা দিয়ে আমি দিনের দাওয়াতের জন্য বের হয়েছি, কাউ তো আসার কথা না, তালাও তো ভাঙ্গা না, কেউ তো তোমার কাছে আসে নাই। তাহলে এই খাবার এবং ফলমূল তুমি কোত্থেকে পেলে? আর এমন ফল তোমার সামনে, যেই ফলটা আনসিজনাল, এই ফলের মৌসুম এখন নয়। হযরতে মারিয়াম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার এবং ফল আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। ঘটনার এই পর্যায়ে এসে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও ছিলেন নিঃসন্তান, ওনারা কিন্তু সন্তান নাই। তিনি এই দৃশ্য যখন দেখলেন, উনার ভিতরে একটা নাড়া দিল, উনার অন্তরে একটা নাড়া দিল, এমনভাবে নাড়া দিল, বললেন যে আল্লাহ আনসিজনালি ফল মরিয়মের ঘরে পৌঁছাইতে পারেন, যেই সিজনে ফলের কোনো মৌসুম নয়, মৌসুমবিহীন ফল মরিয়মের কাছে পৌঁছাইতে পারেন। আমার তো সন্তান নাই। সাথে সাথে আল্লাহর কাছে কেঁদে দিলেন, আর চোখ থেকে পানি বের হয়ে গেল। বললেন, মালিক, যদি তুমি মরিয়মের ঘরে যদি তুমি রিজিক পৌঁছাইতে পারো, যেই সময় ফলের কোনো মৌসুম নয়, ওই ফল যখন মরিয়মের ঘরে এনে পৌঁছাইয়া দিয়েছো, আমাকেও তো তুমি একটা সন্তান দান করতে পারো। হযরতে জাকারিয়ার স্ত্রী ছিলেন বন্দা, যেই মহিলার ঘরে সন্তান হয় না,
জাকারিয়া একজন বৃদ্ধ বয়সে পৌঁছিয়া গিয়াছিলেন। আল্লাহ তাআলা এমনভাবে জাকারিয়ার দোয়াটা কবুল করলেন, সাথে সাথে ফেরেশতা এসে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে আপনার ঘরে একটা সন্তান হবে, ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া। এই জন্য আমার ভাইয়েরা, যদি চাইতে চাও একমাত্র আল্লাহর কাছে চাও, মুসিবতে পড়ে একমাত্র আল্লাহর কাছে চাও, দুনিয়ার কোনো আসবাবের কাছে চাও না, একমাত্র আল্লাহর কাছে চাও। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি अस्तनाम शिर शक्कर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই জন্য কোনো কিছু চাইতে গেলে একমাত্র আল্লাহর কাছে চাইবো, দরবারে না গিয়া। যদি যায় নামাজে বসিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়া আল্লাহকে বলতে পারো, তাহলে জাকারিয়া আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ ওই বয়সে সন্তান দিতে পারেন, আমাকে আপনাকে দিতে পারেন কি পারেন না? ওই আল্লাহ এখনো আছেন না? নাই। এই জন্য আল্লাহকে ডাকতে হবে। ও মা, এদিক সেদিক ঘোরাফেরা না করি, আপনারা মায়ের জাতি, আপনারা হচ্ছেন বরের জাতি, আপনারা হচ্ছেন মেয়ের জাতি। কাউকে খাটো করা উদ্দেশ্য নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার কাছে চা, দেখ তুই চাওয়ার মতন একবার চাইয়া, তুই গভীর রাতে উঠিয়া, যেই সময় আল্লাহ তাআলা ঘুমায়া পড়ে, সমস্ত মানুষ ঘুমায়া পড়ে, আল্লাহ তাআলা সামায়ে দুনিয়া রহমতের বিশাল ভান্ডার নিয়ে বান্দাদেরকে সে ডাকতে থাকেন। ডেকে ডেকে বলে, নাচুনি কোনো বান্দা অভাবগ্রস্ত আমার কাছে চা, আসুনি কোনো মুসিবতগ্রস্ত আমার কাছে চা, আসুনি কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে চা। ও মা, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস তাহাজ্জুদের ইহতিমাম করিয়া, তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মালিকের কাছে চান আর চোখের পানি পালান, দেখবেন সন্তান আপনার কথা শুনবে, রিজিকে বরকত হবে, স্বামী আপনার আনুগত্য প্রদর্শন করবে, স্বামী অত্যাচার করবে না, জুলুম অত্যাচার করবে না, কাহারও কাছে যাইওয়া লাগবে না। কিন্তু সমস্যাটা হইল, আমাদের নিজেও নামাজ পড়ব না, আল্লাহর কাছেও চাইব না, শুধু হুজুরের কাছে গিয়া বলবো, হুজুর দোয়া কইরেন আমার সন্তানটা যেন ভালো হইয়া যায়। অথচ আমি সন্তানের জন্য কয়দিন দোয়া করেছি আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দা তুই তোর সন্তানের জন্য দোয়া কর। বাবা মার দোয়া যেরকম সন্তানের জন্য কবুল হয়, ওলি আউলিয়াদের চেয়েও বেশি কবুল হয়। মা বাবা যখন নিজ সন্তানের জন্য দোয়া করে, এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে শিক্ষা দিলেন, বান্দা ওই সময় যদি আমি দিতে পারি, এখনো কিন্তু আমি দিতে পারবো, আমার পাওয়ার বিন্দু পরিমাণও কমে নাই। নাকি ক্ষমতা কমছে আল্লাহর? আল্লাহর ক্ষমতা কমছে? ওই সময়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে ডাকার মতন ডাকতে হবে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা।
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন হয়ে যাচ্ছে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকলে রে তোর কলব হইবে সাফ আল্লাহ রে ডাকলে রে তোর কলব হইবে সাফ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি আবার একদিন কেউ রবে না রবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তুমি যখন ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন তিনি মা জননীর বুকে তুমি যখন ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন তিনি মা জননীর বুকে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোমায় যখন কবর গড়ে রাখবে শুয়াইয়া মুনকার নাকির আসবে তখন প্রশ্নের লাগিয়া তোমায় যখন কবর গড়ে রাখবে শুয়াইয়া মুনকার নাকির আসবে তখন প্রশ্নের লাগিয়া এই ডাকেরই কারণে তখন আযাব হবে মাপ এই ডাকেরই কারণে তখন আযাব হবে মাপ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকলে রে তোর কলব হইবে সাফ একবার বলে আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহু আকবার আমার ভাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়াটা কইরা বসলেন আর বললেন মালিক আপনি যেহেতু বন্ধ ধরে তালাবদ্ধ রুমে মারিয়ামের কাছে রিজিক পৌঁছাইতে পারেন জান্নাতি খাবার কি সুন্দর গ্রান আল্লাহ আপনি চাইলে তো আমাকে একটা সন্তান দান করতে পারেন সাথে সাথে দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা ফেলাইলেন এই জন্য দোয়ায় কৃপণতা করতে নাই বেশি বেশি করে দোয়া করবেন কোন সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হইয়া যায় এই জন্য দোয়ার আয়োজন ছাড়তে নাই দোয়ার অনুষ্ঠান ছাড়তে নাই আমার ভাইয়ারা হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে মারিয়াম যখন লালন পালন হইতে লাগলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম লালন পালন হইতেছেন যখন একটু বয়স্ক হইলেন বালিগ হইলেন আল্লাহ তাআলার মানসা হইল যে মারিয়ামের ঘরে একজন পুত্র সন্তান দান করবেন এটা আল্লাহ তাআলার একটা হলো কুদরত আর একটা হলো আদত আদত অর্থ অভ্যাস কুদরত অর্থ হলো শক্তি আল্লাহ তাআলার কুদরত শক্তি হলো যে আম গাছে জাম দেওয়া জাম গাছে ফল দেওয়া বাবা সারা সন্তান দেওয়া এটা আল্লাহ তাআলার কুদরত এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে এইরকম ঘটনা ঘটায়া দেখাইছেন হযরত আদম আলাইহিস সালাম বাবাও নাই মাও নাই হযরত হাওয়া আম্মাজি হাওয়া তিনার কিন্তু আদম আলাইহিস সালামের বাম পাদরের হাড় থেকে তৈরি করেছেন বাবা বিহীন একটা সন্তান আল্লাহ তাআলা জন্ম দিবেন আল্লাহ তাআলার কুদরত শক্তি আছে এটা প্রকাশ করার জন্য হযরত মারিয়ামের ঘরে একজন সন্তান দান করবেন আল্লাহ তাআলার মানসা হইল যে একটা সন্তান দান করবেন এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করিয়া মারিয়াম যেই কামরার মধ্যে অবস্থান করতেছেন ওই কামরার ভিতরে দরজার মধ্যে দাঁড়াইয়া সুসংবাদ দিতেছেন আর বলতেছেন মারিয়াম সুসংবাদ গ্রহণ করো তোমার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করবে হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া
আমি আমার রহমানের আশ্রয় প্রার্থনা করতেছি। তুমি কে? যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে এক্ষুনি তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও। আর আমার কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে নাই, আমার তো বিবাহই হয় নাই, আমার ঘরে সন্তান কিভাবে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার মানসা, আল্লাহ তাআলার ইচ্ছা, এইভাবেই আপনার ঘরে একজন সন্তান দান করবেন। হযরত মারইয়াম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কতগুলো পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন এবং কত বড় এক মুসিবত দিয়ে ওনার উপর আসছে, কিন্তু আল্লাহর বান্দি ফাঁস করেছেন। এজন্যই তো কিয়ামত পর্যন্ত ওনার নাম উচ্চারণ হবে, পবিত্র কালামে ওনার নাম লেখা আছে এবং ওনার নামে একটা সূরাও আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। সূরা মারইয়াম নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছেন। বাচ্চা যখন পেটে আসলো, এবার মরিয়মের পেট আস্তে আস্তে বড় হইতে লাগলো। তো এলাকার লোকেরা তো সবার ভালো না, কই দেখো এই যে জাকারিয়া অভিভাবকের দায়িত্ব নিয়ে এখন দেখো কামটা করলো কি, পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। হযরতে মারইয়ামকে এক পর্যায়ে তিরস্কার দিতে লাগলো, বলল, মারইয়াম, আমাদের অবস্থানে আমাদের বাড়িতে আর থাকার অধিকার নাই, আমাদের পাড়ায় সমাজে আর থাকতে পারবা না, যাও, বের হইয়া যাও, এখান থেকে চলিয়া যাইবা। হযরতে মারইয়াম কি করবে? হযরতে মারইয়াম পেটে বাচ্চা নিয়া কিছু খাবার, শুকনো খাবার নিয়া লুকালয় ছেড়ে হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন। আল্লাহ তাআলা তাকে জানায় দিলেন, মারইয়াম অমুক স্থানে অমুক জায়গায় গিয়া একটা খাজুর গাছের নিচে গিয়া তুমি অবস্থান করবা। হযরত মারইয়াম আলাইহিস সালাম বের হয়ে গেলেন। লোকদের এই তিরস্কার আর ভালো লাগে না, তিনি বের হয়ে গিয়া এমন একটা খেজুর গাছের নিচে অবস্থান করলেন, যেই খেজুর গাছে খেজুর থাকবে দূরের কথা, খেজুর গাছের পাতাও নাই, শুকনা একটা খেজুর গাছ। এখান থেকে একটা বোঝার বিষয়, খেজুর গাছ কেন বললেন? আর কোনো গাছ কি তিনি পাইলেন না? খেজুর গাছের নিচে কেন গেলেন? অন্য কোনো গাছের নিচেও তো তিনি যাইতে পারতেন। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, খেজুর গাছ দিয়ে আল্লাহ তাআলা এই দিকেই ইঙ্গিত করেছেন, মা বোনরা যখন গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পরে যখন বেশি বেশি খেজুর খাইলে পরে বাচ্চা হৃষ্টপুষ্ট হয়, এই জন্য খেজুর খাইবেন। ডাক্তারের কাছে ঘন ঘন চেক আপ না করাইয়া খেজুর বেশি বেশি খান, তো খেজুরের দ্বারা বাচ্চাও পুষ্ট হবে, আপনার শরীরের ফুটিংও তৈরি হবে। হযরতে মারইয়াম আলাইহিস সালাম খেজুর গাছের নিচে বসে রইলেন। তো পেটে খিদা লাগছে, কি করবেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, মারইয়াম খেজুর গাছে নাড়া দাও। মরিয়ম বললেন, আল্লাহ, আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন? এলাকার লোকেরা আমাকে অপবাদ দিয়া বাড়ি থেকে বের করে দিল। এই সময়ে মানুষের কত প্রয়োজন, স্বামী যদি বাহিরে থাকে স্বামীকে কাছে পাইতে চায়, অভিভাবকরে কাছে পাইতে চায়, কিন্তু এই সময় এলাকার লোকেরা আমাকে তিরস্কার করে বিভিন্ন ধরনের অপবাদ দিয়া বের করে দিল। আর এখন আমি এমন একটা স্থানে আসছি, নাই মানুষ, নাই কোনো জনবসতি, নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো যোগাযোগের ব্যবস্থা, কিন্তু এই মুহূর্তে আমার খাবারের প্রয়োজন। আমাকে তুমি বলতেছো যে খেজুর গাছে নাড়া দেওয়ার জন্য। খেজুর গাছে খেজুর থাকবে দূরের কথা, খেজুর গাছে তো একটা পাতাও নাই। আল্লাহ তাআলা বললেন, মারইয়াম, আমি তোমার সাথে মজাক করতেছি না, খেজুর গাছে তুমি নাড়া দাও, দেখো আমার কুদরত কিভাবে প্রকাশ পায়। হযরতে মারইয়াম আলাইহিস সালাম খেজুর গাছে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন নাড়া দিলেন, সাথে সাথে খেজুর গাছের পাতা গজাইয়া খেজুর ধরে খেজুর পেকে উনার সামনে পড়তে লাগলো। হযরতে মারইয়াম খেজুরগুলা টুকাইয়া খেজুরগুলা তিনি সংগ্রহ করে তিনি ভক্ষণ করতে লাগলেন। এই খেজুর তিনি প্রতিদিনের খাবার, খেজুর খাইতে লাগলেন।
এই দিক দিয়া বাচ্চা তার পুষ্ট হইতেছে, বাচ্চা প্রসব হবে। এক পর্যায়ে বাচ্চা প্রসব করলেন। বাচ্চা প্রসব যখন হয়েছে, আল্লাহ তাআলার আদেশ, মারিয়াম যাও তোমার আগের বাসস্থানে, যেখানে তুমি ছিলা ওই জায়গায় চলিয়া যাও। হযরত মারিয়াম বলেন, আল্লাহ, পেটে বাচ্চা থাকা অবস্থায় এলাকার লোকেরা আমাকে থাকতে দেয় নাই। এখন আমি এই বাচ্চা নিয়ে যখন তাদের সামনে যাইব, তখন তো লোকেরা আমাকে আরো গালাগালি করবে, তিরস্কার দিবে, তিরস্কার করবে যে এই বাচ্চা পেলে কোথায়। আল্লাহ তাআলা বললেন, মারিয়াম, আমি তোমাকে দুইটা ট্রিক শিখাইয়া দিলাম। এক নম্বরে হইল, যখন লোকেরা জিজ্ঞাসা করবে এই বাচ্চাটি কার, তখন তুমি মুখে আঙ্গুল দিয়া ইশারা করবা যে আমি রোজা রেখেছি। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মানত করেছি আমার রবের জন্য আমি রোজা রাখব। ওই সময়ের বিধান ছিল যে রোজা রাখলে পরে কথা বলা নিষেধ, কথা বললেই রোজা ভঙ্গ হয়ে যেত। ওই সময়ের বিধান আল্লাহ তাআলা কত আসান করে দিয়েছেন। আর আমি আপনি সারাদিন কথা বললেও রোজা ভঙ্গ হয় না। ওই সময়ের বিধান ছিল কথা বললেই রোজা ভঙ্গ হয়ে যায়। হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, যখন জিজ্ঞাসা করবে এই সন্তান কোত্থেকে আসলো, তখন তুমি এক নম্বরে টিক্স অবলম্বন করবা যে আমি রোজা রেখেছি মুখে আঙ্গুল দিয়ে। আর দুই নম্বর টিক্স হলো, তোমার কুলে যেই সন্তান আছে ওই সন্তানের দিকে তুমি ইশারা করে দেখিয়ে দিবা যে সন্তানকে জিজ্ঞাসা করুন, সন্তানকে, আমাকে জিজ্ঞাসা করিয়েন না। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে দুইটা টিক্স অবলম্বন করে, দুইটা টিক্স পেয়ে তিনি সন্তান নিয়ে আবার চলে আসলেন লোকালয়ে। যখন মানুষের কাছে আসলেন, জিজ্ঞাসা করলো, মারিয়াম এই সন্তানকে? হযরত মারিয়াম বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি রহমানের জন্য রোজা রেখেছি, কিছুতেই আমি কথা বলতে পারবো না। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হযরত মারিয়াম কুলের সন্তানের দিকে তাকায়া দেখে ইশারা করে, ইঙ্গিত করে দেখায়া দিলেন, এই সন্তানকে জিজ্ঞাসা করো, সন্তানই বলবে সে কে। ইতিহাসের পাতায় পাওয়া যায় 4 জন শিশু বাচ্চা, 4 জন ছোট্ট সন্তান কুলে থাকা অবস্থায় কথা বলেছে। একজন হইলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন সপ্ত কামরার ভিতরে নিয়া দরজা তালাবদ্ধ করে যখন জুলাইখা তার মনের খাহিশ পূরণ করতে চেয়েছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করিয়া দৌড় দিয়েছিলেন। একটা নয়, দুইটা নয়, 7টা বন্ধ দরওয়াজা অটোমেটিক খুলিয়া যায়। হযরতে ইউসুফ আলাইহিস সালাম প্রধান যেই গেটটা আছে এই গেটটা খোলার পরে দেখেন আজিজে মিশর সামনে দাঁড়ানো। এমত অবস্থায় আজিজে মিশর এমন ভয়ানক অবস্থায় দাঁড়াইছে, জুলাইখায় এবার বাঁচার জন্য ইউসুফকে দোষী বানাইতেছে আর বলতেছে, আজিজে মিশর, যেই গোলাম, যেই বালক, যেই ব্যক্তির স্ত্রীর দিকে হাত বাড়ায় তার মনোবাসনা পূরণ করার জন্য তার শাস্তি কি হওয়া উচিত একমাত্র আপনি বিচার করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি দোষী না, জুলাইখা দোষী। কিন্তু এই পর্যায়ে হযরত ইউসুফের তো কোনো সাক্ষী নাই। আজিজে মিশর বললেন, তোমার সাক্ষী কোথায়, তুমি যে নির্দোষ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইউসুফ, ওই সময় জুলাইখার বোনের ঘরে একটা সন্তান ছিল, কিছুক্ষণ আগেই ইউসুফের কাছে নিয়ে আসছিল, কান্না করছিল, কান্না থামানোর জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথায় হাত বুলাইয়া দিলেন আর তিনি একটু জারপুক করিয়া দিলেন, কান্না থেমে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, ইউসুফ, ওই যে ছোট্ট বাচ্চাটা
ওই ছোট্ট বাচ্চাটাই তোমার পক্ষে সাক্ষ্য দান করবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাক্ষী আছে, আমার সাক্ষী হইল ওই কিছুক্ষণ আগে যে ছোট্ট বাচ্চাটা আসছিল আমার কাছে, ওই ছোট্ট বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিব। জুলাইখা মনে মনে খুশি, ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে নাকি? হ্যাঁ, যদি তোমার পক্ষে সাক্ষী দেয় মাথা পেতে আমি মেনে নিব। এবার ছোট্ট এই বাচ্চাটাকে আনা হইল। ছোট্ট বাচ্চা এবার বলতেছে, বাদশা জাহাপনা, দেখেন আপনি ভালো করে লক্ষ্য করে, ইউসুফের জামা যদি সামন দিক থেকে যদি ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, জুলাইখা দোষী। আদিমিজি মিশর তাকায়া দেখলেন যে জুলাইখার জামা সামন দিক থেকে ছিঁড়া নয়, বরং পিছন দিক থেকে ছিঁড়া। ইউসুফ দূর দিয়েছিলেন তো, আর জুলাইখা পিছন থেকে আটকানোর জন্য তিনি কাপড়ে ধরছিল, আর তিনি কাপড় ছিঁড়ে জামা ছিঁড়ে তিনি দৌড় দিয়া চলে গেছেন। এই হলো একজন বাচ্চা, তিনি শিশু অবস্থায় কথা বলেছেন। 2 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম কুলে থাকা অবস্থায় তিনি কথা বলেছেন, যেই বয়সে কথা বলার নয়। 3 নম্বর, নবীজির দরবারে একজন মহিলা কুলের সন্তান নিয়ে আসলো, বলল, আপনি যে নবী, যদি সত্য নবী হয়ে থাকে তাহলে এই ছোট্ট বাচ্চারা আপনাকে কি সাক্ষী দিবে? আপনার প্রমাণ কি? আপনি যদি প্রমাণ দিতে পারেন। নবী বললেন, যদি তোমার কুলের বাচ্চা যদি আমার পক্ষে সাক্ষী দেয় আমি নবী, তাহলে কি তুমি মানবা? অবশ্যই মানব। নবীজি বললেন, বলো তো আমি কে? শিশু বাচ্চা আবার বলতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই হলো 3 নম্বর বাচ্চা। 4th নম্বরের বাচ্চা, ইতিহাসের পাতায় পাওয়া যায়, জুরায়েদ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ দিয়া শুনবেন। জুরায়েদ নামক একজন আল্লাহর ওলি ছিলেন। জুরায়েদ খুব বড় বুজুর্গ আল্লাহর ওলি। ঘরে একজন মাত্র মা ছিলেন, যেই মায়ের সেবা তিনি নিজেই করতেন। মার কাপড় চোপড়, মার দোয়া পাকলা যা কিছু আছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেন নিজ হাতে। এই জন্য তিনি আল্লাহর ওলি হয়েছেন জুরায়েদ। একদিন মার কাছে বললেন, মা আমি হজে যাইব, আমি বাইতুল্লাহ জিয়ারত করব, তওয়াফ করব। মা বলেন, বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যা, কারণ আগের দিনের হজ তো 1 দিন 2 দিন 15 দিনও হইতো না, 6 মাস যাইতো, যাইতে 6 মাস আসতে বহু দিনের একটা মুআমালা। মা বললেন, সন্তান তুই যদি আমাকে রেখে চলে যাস তাহলে আমার ভরণ পোষণ কে করবে? কারণ কিছু কিছু জিনিস আছে আপন সন্তান ছাড়া, আপন কন্যা সন্তান ছাড়া, আপন সন্তান ছাড়া মা বাবা ব্যক্ত করে না, মা বাবা বলতেও পারে না। প্রস্রাব পায়খানার বিষয়টাই সন্তান যেরকম সহ্য করবে, ছেলে হোক মেয়ে হোক যেরকম ভাবে মেনে নিবে, অন্য মানুষ কিন্তু তা মেনে নিবে না। ঠিক না বেঠিক? জুরায়েদ বলেন, মা এত বছর ধরে আপনার খেদমত করতেছি, 1 দিন 1 বছর না তো 2 বছর, আজকে দেখতে দেখতে কয়েক বছর চলিয়া যায়, কিন্তু আমি হজে যাওয়া আর হয় না। একবার জুরায়েদ মনে মনে ভাবলেন যে এইবার আর মার কথা শুনবো না, আমি হজে চলিয়াই যাইব। জুরায়েদ করলেন কি, মাকে রেখে তিনি হজ করার জন্য বের হয়ে গেলেন। মার কলিজার মধ্যে আঘাত লেগে গেল, আর বলল, আল্লাহ আমার সন্তানকে বললাম যে সন্তান তুই যাইস না, এরপরও গেছে, আল্লাহ তুমি এর বিচার করিও। মার ভিতর থেকে এই বদ্যাটা বের হয়ে গেছে। জুরায়েদ যখন হাঁটতে 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 সারাদিন সফর করে রাতের বেলায় মসজিদ, রাতের বেলায় লঙ্গরখানা, মুসাফিরখানায় রাতে অবস্থান করেন। এক পর্যায়ে এক মসজিদের ভিতরে গিয়া অবস্থান করবেন। ওই দিক দিয়া ওই এলাকায় রাত্রে এক সুর ঢুকছে। সুর ঢুকার পরে এলাকার লোকেরা টের পেয়ে সুরকে দিছে দৌড়ানি। সুর দৌড় দিয়া গিয়া মসজিদের সামনের দরওয়াজা দিয়া ঢুকছে, পিছনের দরওয়াজা দিয়া বের হইয়া চলিয়া গেছে। এলাকার লোকেরা লাঠি সাঠি নিয়া
যখন মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে দেখে একজন ব্যক্তি ঘুমন্ত। লোকেরা বলল, হ্যাঁ চুরি করতে গিয়েছিল, এখন সাধু সাধু মসজিদে ঘুমাইতেছো, উঠো তাড়াতাড়ি উঠো। তাকে চোর সাব্যস্ত করিয়া বাদশার কাছে নিয়ে যাওয়া হইল। এবার বাদশাহ জাহাপনা তার বিচার করলেন। বাদশাহ জাহাপনা তার বিচার করলেন, প্রথম নম্বর, সারা দেশে তার জুতার মালা গলায় দিয়া তাকে হাঁটানো হবে কেন? পাঞ্জাবি পাগড়ি পরিধান করিয়া কেন এই জঘন্যতম কাজে তুমি লিপ্ত হইলা? এই জন্য তোমার এই শাস্তি। এবার জুরাইদ বুঝতে পারলেন আসল ব্যাপার তো এই কারণ নয়, মাকে রেখে আমি হজে চলে আসছি, ওই জায়গায় কিন্তু সমস্যাটা হয়েছে। এবার বলতেছে, বাদশাহ জাহাপনা আমি কিন্তু চুরি করি নাই, আমি কিন্তু চোর নয়। কয় তাহলে তোমার পক্ষে সাক্ষী আনো। এবার সাক্ষী আনবে কোত্থেকে? ওই জুরাইজকে আল্লাহ তাআলা যা শাস্তি দিবার দিয়া দিছে, অপমান করছেন, কিন্তু এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে ঢেলে দিলেন, উপস্থিত যদি সাক্ষী না দিতে পারে তাহলে কত তাকে জুতার মালা পরিধান করাইয়া সারা দেশে ঘুরতে হবে। হযরত জুরাইজ দেখলেন উপস্থিত লোকদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে, বললেন যে এই ছোট্ট বাচ্চাটাই আমার পক্ষে সাক্ষী দিবে। জুরাইজ বললেন এই শিশু বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে। সাথে সাথে ওই শিশু বাচ্চা বলল, বাচ্চা জাহাপনা এ কিন্তু দোষী, কিন্তু চুরি কইরা পলায়া গেছে, ইনি হইলেন একজন মুসাফির। এবার বাচ্চা জাহাপনা জিজ্ঞাসা করতেছে, জুরাইজ আসল ব্যাপার কি তাহলে বলো। জুরাইজ সকল ঘটনা খুলে বললেন, আর বললেন, বাদশাহ আমার শাস্তি এখনো শেষ হয় নাই, আপনি একটা ঘোষণা দিয়া দেন, মার কথা অমান্য করিয়া যে হজ করতে আসে তার শাস্তি এই রকমই হয়। তাহলে চারজন শিশু বাচ্চা ইতিহাসের পাতায় পাওয়া যায়, ছোট্ট অবস্থায় মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছেন। একজন হলেন ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, 2 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, 3 নম্বরে বিশ্ব নবীজি নবীজি ওনার সপক্ষে নবুয়তির প্রমাণ দিয়েছে, 4 নম্বরে জুরাইজদের নির্দোষ এই সপক্ষে দলিল দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে ইশারা করে মরিয়ম বললেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হযরত ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দেখায়া দিলেন, এই শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করেন সে কোত্থেকে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম এবার খুব সুন্দর করে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া লাম ইয়াজআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি কিতাব নিয়ে এসেছি, আমাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন মারিয়ামের কোলে থাকা অবস্থায়। এবার মারিয়াম আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হইলেন। যে এলাকার লোকেরা তাকে এইরকমভাবে কলঙ্কের দাগ দিয়েছিল, এবার সবাই ভুল বুঝতে পেরেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু এই মুজিজাই দান করেছিলেন না, হযরত ঈসা আলাইহিস সালামের আরো কত মুজিজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যখন হাত এভাবে বুলাইতেন, সাথে সাথে অন্ধ ব্যক্তি দৃষ্টি সম্পন্ন হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়াও। সাথে সাথে কবর পেটে মরা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একবার কবরের পাশে গিয়া বললেন, কুম বিইذনিল্লাহ, সাথে সাথে কবর পেটে একজন ব্যক্তি দাঁড়ায়া গেল। খুব সুন্দর সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা,
তুমি কে, তোমার নাম কি? কবর থেকে যেই ব্যক্তিটা উঠল ওই ব্যক্তি বলল, আনা সাম ইবনে নূহ, আমি হইলাম নূহের সন্তান সাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি এই কবরে কতদিন পর্যন্ত আছেন? সাম ইবনে নূহ বললেন, ও আল্লাহর পয়গম্বর, আজ থেকে 4000 বছর আগে আমাকে এখানে দাফন করা হয়েছিল, এই 4000 বছর পর্যন্ত আমি কবরের মধ্যে আছি। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চান? যদি থাকতে চান গো, আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নিয়ে দিব, আরো কিছুদিন থাকবেন, কিছুদিন আপনি এখানে অবস্থান করবেন, কিছুদিন আপনি থাকতে পারবেন। সাম ইবনে নূহ বলেন, কিছুদিন থাকার পরে আবারও কি মরণ হবে? আবারও কি মৃত্যুর যন্ত্রণা হবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার এই বুক বিলাসিতা, দুনিয়ার এই জিন্দেগি যেই বুক করবে তারই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু আসবেই। সাম ইবনে নূহ বলেন, না, দরকার নাই, আমার থাকার প্রয়োজন নাই। আজ থেকে 4000 বছর আগে আমাকে এই কবরে দাফন করা হয়েছিল। আমার যখন মৃত্যু হয়েছিল, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করেছিল, তখন আমি ভেবেছিলাম আমার ভিতরে মালাকুল মউত হাতটা ঢুকাইয়া যখন টান দিয়েছে, আমার ভিতরে যেই নারী বুড়ি আছে, যেই নারী বুড়ি আছে, এইগুলির মধ্যে কয়েক হাজার ফেরেশতারা এরকম ভাবে ধরে টান দিয়ে যখন আমার ভিতর থেকে রূহটা বের করে দিয়েছিল, ওই সময়ে যে কষ্টটা হয়েছিল আজও পর্যন্ত সেই কষ্ট অনুভব করতেছি। এই জন্য মরণ এত কষ্ট, এই মৃত্যু কিন্তু আমার আপনার সামনে। অপরদালের মা, স্বামীর সাথে ভালো আচরণ করো, স্বামীর অকৃতজ্ঞ হইও না, স্বামীর সাথে ভালো আচরণ করবা। স্বামী কোন জিনিস, যদি স্বামী মারা যায় তখন বুঝবা স্বামী কি জিনিস ছিল। সংক্ষেপে 5 মিনিটে একটা ঘটনা আপনাদের সামনে বলবো, স্বামী কোন জিনিস। আল্লাহ নবীজির কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী, আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। ভীষণ জ্বর অনুভব করতেছি, আমারও তো অসুস্থ অনেক, ভীষণ কষ্ট হইতেছে, মনে হয় আমি আর বাঁচব না। হযরত ফাতেমা বললেন, স্বামী গো, জানা নাই কার কোন দিন যেন মৃত্যু হইয়া যায়, তবে যদি আমার আগে মরণ হইয়া যায়, এই জন্য আপনার সাথে আমার কয়েকটা কথা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে আনলেন। হযরত আলীকে বললেন, আপনার সাথে আমার 3টা কথা। 1 নম্বরে, আমার এই 2টা সন্তান যদি আমি মারা যাই। ঘটনার সূত্রটা হইল রমজান মাস। এই রমজান মাসের তিনি রমজান মাসে শুয়ে রয়েছেন, স্বপ্নে দেখলেন বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে আসলেন। ঘরে আসার সাথে সাথেই তিনি বলতেছেন, মা কি করতেছ? আজকে তুমি সেহরি খেয়েছো আলীর দস্তারখানে, ইফতার করবে আমার বাবার দস্তারখানে। হযরতে ফাতেমা হযরতে আলীকে যখন এই স্বপ্নের কথা বললেন, হযরতে আলী বুঝতে আর বাকি রইল না, কারণ হযরতে আলীকে আল্লাহ তাআলা এত ইলম দান করেছিলেন। নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর ইলমের শহরের দরওয়াজা হইল হযরতে আলী। এই হযরত আলী যখন স্বপ্নের কথাটা শুনলেন, সাথে সাথে তিনি বুঝতে পারলেন চোখ দিয়া পানি ঝরতেছে। হযরত আলী আবার বলতেছেন, ও ফাতেমা, কি বলবো আমাকে একটু বলো। হযরতে ফাতেমা বললেন, ফাতেমা রে, যেই স্বপ্নটা দেখছো এই স্বপ্নের ব্যাখ্যাটা হইল তোমার হায়াত আর বেশি দিন বাকি নয়, আজকে ইফতারের আগেই তুমি এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা। হযরতে ফাতেমা ডাক দিলেন, বললেন, ও প্রাণের স্বামী, হে, আপনার সাথে আমার 3টা কথা, একটু আসেন একটু কথা বলি। এই দিকটা 2টা সন্তান হাসান এবং হুসাইন, 2টা আদরের দুলাল। হাসান হুসাইন এসে মার কাছে আঞ্জা করে ধরে বসলো। মা বললেন, এর সন্তান
সন্তান যা তোরা নানার কাছে চলিয়া যা। যখনই সন্তান দুইটা ডিস্টার্ব করতো, সমস্যা করতো, দুজনকে নানাজির কবরের পাশে পাঠাইয়া দিতেন। হযরতে হাসান এবং হুসাইন দুজন চলিয়া গেলেন রওজায়ে আতহারের কাছে। রওজায়ে আতহারের কাছে যাইতে না যাইতেই অদৃশ্য থেকে একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে। তখন হযরতে হুসাইন বলেন, বাইরে আন, আওয়াজটা কোত্থেকে আসতেছে আমার তো জানা নাই, আওয়াজটা তো মনে হয় চিনা চিনা, আওয়াজটা তো আমি চিনি। হযরতে হাসান গভীরভাবে লক্ষ্য করে দেখলেন এই আওয়াজটা কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখলেন কানের মধ্যে আওয়াজ আসতেছে, আল্লাহ নবীজি রওজায়ে আতহার থেকে আওয়াজ দিতেছেন, এ হাসান, এ হুসাইন, আজকের পরে আরো অনেক দিন কিন্তু আমি নানাজির কবরের পাশে আসতে পারবে, কিন্তু আজকে এখানে থাকার সময় নয়, আজকে চলিয়া যাও, প্রাণ ভরে মাকে এবং বাবাকে দেখে নাও, কারণ আজকের পরে মাকে আর দেখতে পাইবা না, মাকে তুমি দেখে নাও। হাসান এবং হুসাইন দুজন চলে আসলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এসে বললেন, মা, যেই জিনিস আমাদের কাছে গোপন করছিলেন নানাজি কিন্তু আমাদের কাছে সেই কথা বলে দিয়েছেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বললেন, আলী, প্রথম নম্বরের কথা, দুইটা সন্তান রেখে যাচ্ছি, এই দুইটা সন্তানকে আপনি আদর যত্ন করবেন, এই দুইটা সন্তানকে আপনি কখনো বলবেন না। সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে ভরণ পোষণ খাবার গ্রহণ করতে না শিখবে ততদিন পর্যন্ত আপনি এই সন্তানকে আপনি পরিপাটি করবেন, খাবার খাওয়াইবেন। 2 নাম্বার, ও প্রাণের স্বামী, আপনি বলেন যেদিন থেকে আব্বাজি আমাকে আপনার কাছে উঠাইয়া দিয়াছিলেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার সাথে কত খারাপ আচরণ করেছি, আমি কত অসৎ আচরণ করেছি। হযরত আলী বলেন, ফাতেমা রে, তোকে পেয়ে আমি ধন্য, তোমার মতন স্ত্রী তো পাওয়া যায় না। কেমন ভাগ্যবতী গুণবতী স্ত্রী হইলে স্বামীর মুখ দিয়ে এই প্রশংসা বেরোয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তোমার বাবার কাছে গিয়া অভিযোগ করিও না, হাসরের ময়দানে যদি অভিযোগ করো তাহলে আমি কিভাবে তোমার বাবার কাছে আমি মুখ দেখাইব, কারণ আমি এক বেলা প্রতিদিন আমি তোমাকে 3 বেলা খাবার খাওয়াইতে পারি নাই। আর আজকে আমাদের সমাজে যদি সপ্তাহে একদিন যদি উল্টা পাল্টা হইয়া যায় কত সমালোচনা আর কত বদনাম শুরু হইয়া যায় স্বামীর, বলে এই ঘরে আইসা কোনোদিন শান্তি পাইলাম না, ঠিক না বেটি? হযরতে ফাতেমা বললেন, ও প্রাণের স্বামী, না, আমি অন্যায় করেছি, আমি কত বেয়াদবি করেছি, আপনার জবান থেকে আমি শুনতে চাই, আপনি আমাকে ক্ষমা করিয়া দিবেন। হযরতে আলী বললেন, ও প্রাণের স্ত্রী হে, আমি তোমাকে মাফ করিয়া দিলাম। তাহলে বোঝা গেল এই ঘটনার থেকে প্রতিদিন রাত্রি প্রত্যেক স্ত্রীরা স্বামীর কাছে মাফ চাইবে, স্বামীর কাছে ক্ষমা চাইবে, কারণ ওই মরণটাই যদি শেষ মরণ হইয়া যায়, ওই ঘুমটাই যদি শেষ ঘুম হইয়া যায়, তাহলে স্বামীর কাছে তুমি ধরা খাইয়া তুমি মৃত্যুবরণ করলে। এই জন্যই নবী বলেন, আমার উম্মতেরা, এই সুযোগে তোমরা কিন্তু খারাপ ব্যবহার করিও না। এই নারীরা হচ্ছে মায়ের জাতি, এই নারীরা হচ্ছে মেয়ের জাতি, এই নারীরা হচ্ছে বনর জাতি। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারী হয়তো তোমার মা, মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত,
ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আর যদি ওই নারী তোমার সহধর্মিণী হয়, তোমার স্ত্রী হয়, তুমি যখন মারা যাইবা আর স্ত্রী যখন দিল থেকে এই সাক্ষী দিবে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে আমার বান্দি যখন বলেছে তার স্বামীর ব্যাপারে তার স্বামী ভালো ছিল, তোরাও সাক্ষী দে ওই ব্যক্তি ভালো, আমি আল্লাহ বলছি ভালো, যা মাফ করিয়া দে। যদি ওই কন্যা সন্তান তোমার মেয়ে হয় তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে ওই কন্যা সন্তানকে যদি দ্বীনি লাইনে শিক্ষায় শিক্ষিত করিয়া যোগ্য পাত্রে যদি পাত্রস্থ করতে পারো, যদি যোগ্য একটা পাত্রর হাতে উঠাইয়া দিতে পারো, দিনদার একটা স্বামীর কাছে উঠাইয়া দিতে পারো, তাহলে তোমার জন্য একটা জান্নাত। যদি দুইটা কন্যা সন্তান হয় দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান হইলে তিনটা জান্নাত। ওই নারী হয়তো তোমার বোন হবে, কোনো দিক দিয়েই ফেলাবার মতন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার ও বুঝার তৌফিক দান করুন। যেই কথাগুলো আলোচনা হইল সংক্ষেপে, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকেও বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।